বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক হার্ট অ্যাটাক করেছে। রোশনাই, ছোটু, আদিত্য সহ আরও অনেকজন মিলেই আরণ্যককে ধরাধরি করে হসপিটালে নিয়ে আসে। এদিকে ইমার্জেন্সি রুমে আনার পরেই সেখানে ডক্টর নেই। রোশনাই চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে। ওখানে যে ডক্টর ছিলেন উনি অন্য পেশেন্ট নিয়ে বিজি। রোশনাই ডক্টরকে এদিকে আসতে বললে ডক্টর জানান এই পেশেন্টও খুব সিরিয়াস অবস্থায় আছে, আমি এখন এখান থেকে ওখানে যেতে পারবো না, আগে এই রোগীকে দেখে নেই তারপরে। রোশনাই বলে তারপরে মানেটা কি? আমাদের হাতে একদম সময় নেই, আপনি তাড়াতাড়ি ওনাকে দেখুন কি হয়েছে। আর তাছাড়াও এত বড় একটা হসপিটাল, আর এখানে ইমার্জেন্সি কেবিনে মাত্র একজন ডক্টর, সিনিয়র ডক্টর কোথায়? প্লিজ ওনাকে আসতে বলুন। ডক্টর রোশনাইকে বলেন, আপনি এত চিৎকার করছেন কেন? আপনি জানেন না এইটা ইমার্জেন্সি কেবিন, আর এই কেবিনে এইভাবে চিৎকার করলে অন্য রোগীদেরও প্রবলেম হবে। রোশনাই উল্টো ডক্টরকেই ধমক দেয়। রোশনাই কেমন যেন পাগলের মতন হয়ে গেছে। আরণ্যকের এমন অবস্থায় রোশনাই নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। রোশনাই ডক্টরকে উল্টো ঝাড়ি দিয়ে বলে, আরে ডক্টর, যদি ওনার কিছু হয়ে যায় তার দায় কি আপনি নেবেন? কি হলো বলুন। জুনিয়র ডক্টর তখন রোশনাইকে বলে, ম্যাম আমি দেখছি। রোশনাই বলে, আপনি তো জুনিয়র ডক্টর, আপনার সিনিয়র কাউকে ডাকুন প্লিজ। পেশেন্টের অবস্থা ভালো নয়, বুকের ব্যথা উঠেছিল, আর তারপরে চোখ মেলছে না, অজ্ঞান হয়ে গেছে, প্লিজ ডাকুন। এরপরেই সিনিয়র ডক্টর সেখানে আসেন। সিনিয়র ডক্টর এসে রোশনাইকে বলেন, আচ্ছা কি হয়েছে ওনার? রোশনাই বলে, ডক্টর সেটা আমি কি করে বলবো, আপনি তো ডক্টর, আপনি তো চেক করে বলবেন তাই না? ডক্টর তখন আরণ্যকের হার্টবিট চেক করেন, আর তারপরেই রোশনাইকে জানান, আমি কিছু টেস্ট দিচ্ছি, সেই টেস্টগুলো করার পরেই আমরা সিদ্ধান্ত নেব এরপর আমাদের কি করতে হবে। রোশনাই বলে, কিন্তু ডক্টর ওনার কি হয়েছে? চোখ কেন মেলছেন না, কেন কথা বলছেন না, সেটা তো জানান। ডক্টর রোশনাইকে বলেন, টেস্টের রিপোর্ট আসলেই আমরা বলতে পারবো। রোশনাই বলে, ডক্টর এতটুকু তো বলতে পারবেন উনি কেন চোখ বন্ধ করে রেখেছেন, প্লিজ ডক্টর প্লিজ। রোশনাইয়ের দিকে অবাক হয়ে আদিত্য তাকিয়ে থাকে। রোশনাই আরণ্যককে কতটা ভালোবাসে আজ আদিত্য রোশনাইকে দেখে বুঝতে পারছে। অন্যদিকে আরণ্যকের ঠাম্মি গরিমাকে বলে, কিন্তু বাদশা এখন কোথায় গরিমা? গরিমা বলে, ঠাম্মি সেটা আমি কি করে বলবো? এয়ারপোর্ট যাওয়ার পথে ও এমন নাটক শুরু করলো, সেটা আর কি বলবো। ও তো এক পা চলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না। আমি তো বুঝেই গেছি আমাদের ফ্লাইট মিস হবে। তো ফ্লাইট যদি মিস হয় তো ওখানে দাঁড়িয়ে থেকে আমরা কি করব? সেজন্য আমরা বাড়িতে চলে এসেছি। আর ঠাম্মি, এরপরেও যদি তোমার কিচ্ছু জানার থাকে তাহলে প্লিজ তুমি ছোটকে ফোন করো আর সবটা জেনে নাও। বড় মা গরিমাকে বলে, কিন্তু গরিমা, সত্যিই তো বাদশার শরীর খারাপ হতে পারে, তুমি তো তার স্ত্রী, তুমি তো একবার তার কাছ থেকে ভালো করে জানতে পারতে। সুরঙ্গমা বলে, আপনাদের জন্যই আরণ্যক এতটা বেয়াদব তৈরি হয়েছে, আপনারাই আরণ্যকের মাথাটা চিবিয়ে খেয়েছেন, আর সেজন্যই ও এতটা বেয়াদবি করার সাহস পাচ্ছে। আপনারা তো আমার মেয়ের জীবন পুরো শেষ করে দিয়েছেন, আর ওই রোশনাইকে পুরো মাথায় করে রেখেছেন। বড় মা সুরঙ্গমাকে বলে, সুরঙ্গমা, আপনি কিন্তু অকারণেই আমাকে অসম্মান করছেন। গরিমা তখন বড় মার ওপর চিৎকার করে বলে, অকারণে নয়, তুমি এইটাই ডিজার্ভ করো। কথাটা শুনে পরিবারের সবাই গরিমার দিকে তাকায়। গরিমা বড় মাকে বলে, কি বড় মা বলো, তুমি রোশনাইকে প্রশ্রয় দাওনি, ওকে মাথায় করে রাখোনি, আজ রোশনাইয়ের জন্য আমার পুরো জীবন শেষ হয়ে গেছে। গরিমার বেয়াদবি কথা শুনে বড় মার তো কষ্ট হয়, কিন্তু বড় মা নিজের চোখের জলকে সামলে নেয়। বড় মা গরিমাকে বলে, গরিমা, এটা তোমার অধিকার। হতে পারে আমার স্বামীর ইনকাম কম, হতে পারে এই বাড়িতে আমার অবস্থান সামান্য, এই বাড়ির সবার কথা আমাকে শুনতে হয়, কিন্তু আমি কাকে পছন্দ করব অপছন্দ করব সেই অধিকার নিশ্চয়ই আমার আছে। কি গরিমা, আছে তো নাকি? আর তাছাড়াও রোশনাই তো এখন আর এই বাড়িতে নেই, যে এই বাড়িতে নেই তার কথা কেন উঠছে? সুরঙ্গমা বলে, প্লিজ সবকিছু জেনেও না জানার ভান করবেন না। রোশনাই এই বাড়িতে না থেকেও ও আরণ্যককে কন্ট্রোল করছে। রোশনাই যা বলছে আরণ্যক সেটাই করে যাচ্ছে। সুরঙ্গমা যা খুশি তাই বলে বড় মাকে কথা শুনিয়ে যাচ্ছে, অথচ পরিবারের সবাই চুপ। আরণ্যকের মা, বাবা, ঠাম্মি কেউ কোনো কথা বলছে না। আরণ্যকের অসুস্থতাকে গরিমার ড্রামা ভেবে চলে এসেছে, অথচ এতগুলো কথা শোনার পরে আরণ্যকের মা বাবারও কোনো হেলদোল নেই। আরণ্যক এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, সত্যিই কি সে অসুস্থ নাকি, এই সব কিছু নিয়ে তাদের কোনো চিন্তা নেই। আর অন্যদিকে হসপিটালে রোশনাই তো প্রায় পাগলের মতন হয়ে গেছে। আরণ্যককে জড়িয়ে বারবার করে ডাকতে থাকে। আরণ্যককে বারবার করে বলে, স্যারজি প্লিজ উঠুন,
একবার চোখ মেলে দেখুন স্যারজি, এই তো আমি আপনাকে ডাকছি স্যারজি, প্লিজ একবার দেখুন। আরণ্যক রোশনাইয়ের ডাক শুনে একবার চোখ মেলে তাকিয়ে বলে রোশনাই, তারপরে আবারও আরণ্যক চোখ বন্ধ করে ফেলে।